ওকে। জয়েন হতে হতে আমরা টপিক গুলো লিখে রাখি যে আমরা আজকে কি, মানে কতদিন কি পড়ছি। প্রথমত আমার রিভিশন দিতে হবে। ফার্স্ট, আমরা কতদিন পড়ছিলাম, কোয়ান্টিটি কি বা রাশি। দেন আমরা পড়ছিলাম ভৌত রাশি। দেন আমরা পড়ছিলাম, এখন আই ডোন্ট নো যে আমি, আমার কথা শোনা যায় কিনা। আই হ্যাভ নো আইডিয়া। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভাবছি আজকে মনে হয় তুমি ব্যস্ত আছো। সবকিছু ক্লিয়ার? জি। আচ্ছা। এখন গতদিন তো আমরা কিছু পড়ছিলাম, তুমি নোটও করছো দেখলাম, সুন্দর হয়েছে। এখন কথা হচ্ছে বিষয়গুলোতে একবার রিভিশন দেওয়া দরকার। জি। এখন রাশির কয়েকটা উদাহরণ দিতে পারবা, বা রাশি বলতে কি বোঝো? রাশি। খাতা বন্ধ করে দিও। উম, ভুলে গেছো? হ্যাঁ। আচ্ছা, আমরা গতদিন বলছিলাম, মানে শুরু করছিলাম কি বলতো, পরিমাপ করা এমন কোনো কিছু নিয়ে শুরু বলছিলাম না কথা। জি। তাহলে যে জিনিসটাই পরিমাপ করা যায় তাকে কি বলে?
রাশি। রাশি বলে। আর বাস্তবে আমরা যে রাশিগুলো পরিমাপ করি সেই রাশিগুলোকে বলা হয় ভৌত রাশি। রাশি। এবং আমরা বাস্তবে অনেক রাশি পরিমাপ করি, কিন্তু আমরা সব রাশিকে মৌলিক রাশি বলবো না। যেইগুলো অন্য কোনো রাশির উপর নির্ভরশীল না তাদেরকে মৌলিক রাশি বলবো। আর যারা অন্য রাশির উপর মানে মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে বলবো লব্ধ রাশি বা যৌগিক রাশি। জি। আমাদের মৌলিক রাশি ছিল কয়টা? 7টি। 7টি। এই 7টি মৌলিক রাশির জন্য আমরা কি দেখছিলাম? 7টি, আচ্ছা, মানে প্রত্যেকটা রাশিকে প্রকাশ করার জন্য তার পরে কি দেওয়া লাগে? একক বসানো লাগে, এক। তাই তো? জি। আচ্ছা, এই একক আমরা প্রথমত দেখছিলাম 1960 সালের আগে কয় ভাগে ভাগ করেছিল? দুই ভাই। কি কি? ব্রিটিশ আর আমেরিকান। আর আমেরিকান না, ম্যাট্রিক। ম্যাট্রিক্স, সরি। জি। আর এই ম্যাট্রিক্সকে আবার দুই ভাগে ভাগ করা হতো। কি কি? MKS MKS পদ্ধতি আর আর CGS। CGS। MKS এর ফুল মিনিং কি ছিল জানো? মিটার, মিটার, কিলোগ্রাম, সেকেন্ড। কিলোগ্রাম, সেকেন্ড। ওকে। এই এই যে মিটার, কিলোগ্রাম, সেকেন্ড বা MKS, এই পদ্ধতি একক ছিল 3টা। আরো 4টা অ্যাড করে মোট 7টা করে কোন পদ্ধতি তৈরি করা হয়? SI সিস্টেম। এসআই। এসআই ফুল মিনিং কি? সিস্টেম অফ ইন্টারন্যাশনাল সিস্টেম ইউনিট। অফ ইন্টারন্যাশনাল। ওকে। আচ্ছা, এই যে গতদিন পর্যন্ত যা শিখছি তার উপর বেস করে আমরা নতুন একটা জিনিস শিখবো, তার নাম হচ্ছে মাত্রা। মাত্রা কখন নাম শুনছো? হুম। জি। কোথায় শুনছো? দু একটা বলো যে আমি এই জায়গায় এই জায়গায় মাত্রার নাম শুনছি। আহ, মাত্রা, আপনার অনেকে বলে না যে মাত্রা, হ্যাঁ বলো। বে- তোমার বেয়াদবির মাত্রা অনেক বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি সেটাই ধরতে চাইছিলাম, তুমি এটাই বলবা। ভালো। হ্যাঁ, বেয়াদবির মাত্রা বেড়ে যাচ্ছে আমাদের এখানে। বেয়াদবের মানে বেয়াদবির কোনো বিষয় নেই তো। তো আমরা এখানে মাত্রা বলতে কি বুঝবো তার আগে একটু জেনে নিই যে মাত্রার ইংলিশ কি? ডাইমেনশন। ডাইমেনশন মানে কি? মাত্রা। মাত্রা। আচ্ছা, আমরা মনে হয় একদিন ডিসকাস করছি এটাকে কি বলা হয়। এটার নাম কি? ও, এটা হচ্ছে রেখা। রেখা, তাই না? ভুল বলেছি তো, তাই না? ও, এটা হচ্ছে তাহলে এটা রশ্মি। রশ্মি। আচ্ছা, সে যাই হোক, তোমার যে কোনো একটা সুতা নাও, মনে করো তোমার হাতে একটা কাটিম সুতা আছে। ওই কাটিম সুতা যদি ধরো না, ধরলে কি একটা দাগ পাবা না? বা জি। দৈর্ঘ্য পাবা? ওই জি। দৈর্ঘ্যটা শুধু কি দৈর্ঘ্য আছে, ওর কি কোনো প্রস্থ পাবা? বা মানে তোমার যদি আমি এখানে দেখাই, ধরো আমি একটা মোটা কালি করে নিলাম। ধরো এই দাগটা আছে, এই দাগটার কি আছে? তুমি বলবা যে এই দাগটা একটা দৈর্ঘ্য আছে এই বরাবর, তাই না? জি।
আবার এই দাগটারই আবার দেখো একটা প্রস্থ আছে, ছোট্ট একটা প্রস্থ আছে, আছে তো? জি। আচ্ছা, তাহলে দেখো, এই যে একটা মানে জায়গা দখল করেছে একটা ক্ষেত্র না, এই যে লাল কালার দিয়ে, এইটুকু প্রকাশ জি। করতে তোমার কয়টা মানে মান জানা লাগছে, কয়টা দুইটা। দৈর্ঘ্যের সাহায্য নেওয়া লাগছে? দুইটা। ঠিক আছে। জি। আচ্ছা, এখন আমি মনে করি দাগটা এতই চিকন করলাম যে তুমি, এমন চিকন যে দেখতে গেলে একটু কষ্ট হবে, ঠিক আছে? জি। তখন এর কয়টা মানে এর কয়টা দৈর্ঘ্য পাবো বলো তো, বা কয়টা দূরত্ব পাবো তাই বলো। একটা। এল পাচ্ছি, কিন্তু এই যে মাঝখান দিয়ে কোনো মান কি আমরা খুঁজে পাচ্ছি? না। যেখানে আমি এখানে ডব্লিউ ধরতে পারছিলাম, এখানে কিন্তু ধরতে পারছি না। সো এমন, যদি খুবই চিকন হয়, জাস্ট একটা মাত্রা থাকে, একটা মাত্রা বলতে কি একটা দূরত্ব থাকে, তাহলে আমরা তাকে বলি একমাত্রিক বস্তু বা একমাত্রা। আর ইংলিশে বলে ওয়ান ডাইমেনশন। কি বলে? ওয়ান ডাইমেনশন। জি। তাহলে তোমার হাতে যদি একটা কট সুতো থাকুক, বা তোমার হাতে যদি কাটিং সুতো থাকুক, ওই সুতার যে দৈর্ঘ্যটা হবে, ওর কিন্তু প্রস্থ নেই বললেই চলে। তাহলে ওই যে কাটিমের সুতার সুতা, ওই সুতাকে বলবা কি? ওয়ান ডাইমেনশনাল বস্তু বা একমাত্রিক বস্তু। জি। এবার যদি তোমার এমন হয় যে দৈর্ঘ্য আছে, আবার কি আছে, প্রস্থও আছে, তখন তাকে তুমি কি একমাত্রিক বস্তু বলতে পারবা? না। একে প্রকাশ করতে কয়টা দৈর্ঘ্য লাগছে বা কয়টা দূরত্ব লাগছে? দুইটা। দুইটা। তাহলে তাহলে দ্বিমাত্রিক। এটাকে বলা হয় দ্বিমাত্রিক বস্তু বা টু ডাইমেনশনাল বডি। জি। তোমার আশেপাশে দেখে বলো তো একটা টু ডাইমেনশনাল বস্তুর উদাহরণ দাও তো, যে এই বস্তুটা টু ডি। কলম। কলম কি টু ডি? কলমটা দেখো, মানে কলম যদি তোমার কাছে থাকো, দেখো কলমের এক, দৈর্ঘ্য তো আছে, দুই, সাইড ওয়াইজ প্রস্থ আছে, তিন, তার একটা কি আছে, উচ্চতাও আছে না? জি। তাহলে তুমি ভালো এটা দেখলে বুঝতে পারবা, যে দেখো এই পাশেরটা কি এর দৈর্ঘ্য, জি। এই পাশের এটা কি তার প্রস্থ, আর এখান থেকে এটুকু এটা কি তার উচ্চতা। তাহলে এটাকে কিন্তু প্রকাশ করে তিনটা মাত্রা লাগছে, দৈর্ঘ্য লাগছে, প্রস্থ লাগছে, উচ্চতা লাগছে। জি। তাহলে এটা কিন্তু দ্বিমাত্রিক বস্তু না, এটা কয় মাত্রিক বস্তু হয়ে যাচ্ছে? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বস্তু বা থ্রি ডাইমেনশনাল বডি। ঠিক আছে। জি। এখন তাহলে টু ডির একটা উদাহরণ দাও, যার শুধু দৈর্ঘ্য আর প্রস্থ আছে, উচ্চতা নেই, বা উচ্চতা থাকলে খুবই সামান্য আছে। আপনার স্কেল। স্কেল, হ্যাঁ, একটা উদাহরণ হতে পারে। জি। এই যে খাতার একটা পৃষ্ঠা, একটা পৃষ্ঠা, পুরো বই না কিন্তু একটা পৃষ্ঠা, এর কি উচ্চতা নেই বললেই তো চলে। জি। তাহলে এই একটা পৃষ্ঠা হবে কি টু ডাইমেনশনাল বস্তু বা টু ডাইমেনশনাল বডি বা দ্বিমাত্রিক বস্তু। বলো তো, আমি আমি তুমি আমরা কয় মাত্রিক বস্তু? আহ দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক। কারণ আমাদের প্রশ্ন নেই। তোমার প্রস্থ নেই, তাই তো? টম এন্ড জেরি দেখছো? হ্যাঁ। টম এন্ড জেরিতে যখন টম কোনো গাড়ির নিচতে যায় বা কোনো কিছু চাপা খায়, তখন কেমন হয়ে যায়, একটা পাতলা পৃষ্ঠা হয়ে যায় না? হ্যাঁ। জি। আচ্ছা, ওই পাতলা পৃষ্ঠা হওয়ার আগে ওর কি কোনো মোটা ছিল? জি। মোটা ছিল। দেখো তো, তা যখন ও পৃষ্ঠা হয়ে যায় তখনও কয় মাত্রিক? তো দ্বিমাত্রিক তখন। দ্বিমাত্রিক। আর যখন এটা মোটা ছিল, সে অবস্থাতে সে কয় মাত্রিক হবে? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। তাহলে টম যদি ত্রিমাত্রিক হয়, আমি তুমি কি কয় মাত্রিক? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক। কারণ কি দেখো, তুমি তোমার বডির এই যে লম্বা, এই যে সোজা একটা, এটাকে তুমি দৈর্ঘ্য ধরো,
তাহলে এই মুখ কি হবে? প্রস্থ। আর এই ভিতরের মুখে গেলে কি হবে? উচ্চতা। বা তুমি কোথা? তোমার ইচ্ছা মতো যেদিকে ধরো। তাহলে তোমাকে মানে পুরো দেহকে প্রকাশ করতে কয়টা মাত্রা লাগছে? তিনটা। তিনটা। তাহলে তুমি কয় মাত্রিক বস্তু? ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক বস্তু। এমনকি আমাদের পৃথিবীতে বা পৃথিবীর বাইরে যারা আছে সবাই ত্রিমাত্রিক বস্তু। আমরা ত্রিমাত্রিক বস্তু ছাড়া কোনো কিছুকে দেখতে পাই না। ঠিক আছে? জি। মানে ত্রিমাত্রিকের বেশি মাত্রা দেখতে পাই, ত্রিমাত্রিকের কম দেখতে পাই, কিন্তু ত্রিমাত্রিকের বেশি কোন মাত্রা আমরা দেখতে পাই না। দেখো, জি। চতুর্মাত্রার বস্তু কি থাকতে পারে? 4D। জি। কিন্তু মানে এগুলো একটু কঠিন বিষয়, বাট একটু জেনে রেখো বা চিন্তা করো যে 4D বস্তু কান দেখতে কেমন হবে বলতো। একটু খেয়াল করে দেখো, ঘন একমাত্রিক দেওয়া। বস্তু কি, যেমন জাস্ট একটা রেখা। জি। যখন আমরা বলছি দ্বিমাত্রিক বস্তু, তখন সেটা একটা কি হয়ে যাচ্ছে? একটা তল হয়ে যাচ্ছে। তাহলে আমি যখন জি। বললাম একটা ত্রিমাত্রিক বস্তু, তখন সেটা কি হবে? একটা তল হবে। দেন উচ্চতা থাকার জন্য কি হওয়া লাগবে? আর একটা কিউব, চেনো? জি। এই কিউবের মতো শেপ হবে। অবশ্যই আমার শেপটা হয়নি, বাট এই কায়দা একটা শেপ হবে, যার দৈর্ঘ্য প্রস্থ করার উচ্চতা তিনটাই থাকবে। জি। এইভাবে তুমি চতুর্মাত্রার বস্তুকে আঁকতে পারবা। ট্রাই করো। চতুর্মাত্রা হলে এর আরেকটা কি মানে, আরেকটা কি বাড়বে? হ্যাঁ, দ্বিমাত্রা। দেখো, যখন এক মাত্রা থেকে দুই মাত্রায় গিয়েছে, তখন একটা বাহু যোগ হয়েছে, যেটা প্রস্থ। যখন দ্বিমাত্রা থেকে ত্রিমাত্রিক হয়েছে, তখন উচ্চতার একটা বাড়ছে। যখন চতুর্মাত্রা হয়, তখন জি। আর একটা কি বাড়বে? এই কি বাড়াটার উত্তর আমাদের কাছে নাই, কারণ আমরা ওর বেশি চিন্তাই করতে পারি না। ত্রিমাত্রিক বেশি আমরা চিন্তাই করতে পারি না যে আর একটা কি হতে পারে, আর ওটা হলে কোন জায়গায় হবে, এটা আমরা চিন্তা করতে জি। পারি না। ঠিক আছে? কিন্তু তুমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করবা, দেখবা ওরা একটা আইডিয়া দেয়, জেনারেল আইডিয়া দেয় সে চতুর্মাত্রিক বস্তু এমন হতে পারে, পঞ্চমাত্রিক বস্তু এমন হতে পারে। তুমি জাস্ট ওগুলো দেখো, দেখলে বুঝতে পারবে যে আসলে জিনিসগুলো কিভাবে কাজ করে। জি। ওকে। এখন এই যে আমরা বলছিলাম এক মাত্রা, একে প্রকাশ করতে কয়টা আহ আমাদের যদি সিম্পল কেস আসি, তাহলে এর আয়াত মানে একমাত্রিক বস্তু হলে একে প্রকাশ করতে কি শুধু দৈর্ঘ্য লাগছে? জি। তাহলে এর মাত্রা আমরা বললাম শুধু মিটার, বা আমরা মিটার, সিম্পল মিটার ধরি। দেন ক্ষেত্রফলের একক কি ছিল জানো? মিটার স্কোয়ার জি। বা বর্গ মিটার। আর আয়তনে ছিল কি? ঘনমিটার। এমকিউ। জি, এইগুলো কি ছিল? একক ছিল। কিন্তু আমাদের কাছে এখন দেখো, শুধু দৈর্ঘ্য প্রস্থ মানে দৈর্ঘ্য মানে দূরত্ব আছে এমন জিনিস না, কিন্তু আমাদের কাছে আরো অনেক রাশি যুক্ত হয়েছে, ভর যুক্ত হয়েছে, দেন সময় যুক্ত হয়েছে। আমরা মৌলিক রাশি বললাম না, সাতটা। জি। এই সাতটা মৌলিক রাশি সংখ্যা গোনার জন্য আমরা মেনলি মাত্রা ব্যবহার করি। এই মাত্রাটা যেমন দেখো, এই আয়তন যেটা আছে, বা এই ত্রিমাত্রিক বস্তু, বা এই তোমার ধরো বইটা, এই বইটাকে প্রকাশ করতে কয়টা মাত্রা লাগছে? এই আকারকে প্রকাশ করতে দুইটা। তিনটা। হ্যাঁ, তিনটা। দৈর্ঘ্য। জি। এই ও। সেম ভাবে আমরা যখন সামনে বল পড়বো, সামনে ত্বরণ পড়বো, সামনে ক্ষমতা পড়বো, এইগুলো প্রকাশ করতে তো কোন না কোনো রাশি লাগছে, হয় ভর লাগবে, নাই আহ, সময় লাগবে, না হলে দূরত্ব লাগবে, সরণ লাগবে, অনেক কিছু লাগবে। এখন এইগুলো সংখ্যা গোনার চেষ্টা করবো আমরা মাত্রার সাহায্যে, যে আমাদের ওই রাশিতে বা ওই কি বলবো, ওই চিহ্ন দ্বারা কয়টা মাত্রাকে প্রকাশ করছে। কথা একটু জি। ক্লিয়ার, মানে কম ক্লিয়ার লাগতে পারে, কারণ জিনিসগুলো তুমি এখন চেনো না তো, সেজন্য বোঝাতে একটু কষ্ট হচ্ছে। বাট সামনে যখন আস্তে আস্তে দেখবো, বুঝতে পারবে যে আসলে কাহিনী কি। জি। এখন তুমি জাস্ট মাথায় রাখো যে এটা কি বোঝায়।
এর সংজ্ঞা না, আমি জাস্ট মাথায় রেখো, এটা কোনো অফিসিয়াল সংজ্ঞা না। এই মাত্রা দ্বারা বোঝায় যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আমি বুঝাচ্ছি কি বোঝাই ইন্ডিপেন্ডেন্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি চেনো? ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল, মানে মৌলিক। জি। এই যে যতগুলো মৌলিক মৌলিক রাশি আমরা ব্যবহার করব, তার সংখ্যাও নির্দেশ করতে পারে কি দ্বারা? মাত্রা দ্বারা। ঠিক আছে। জি। আর আমরা সাধারণত মাত্রাকে ত্রিবন্ধনীর মধ্যে দিয়ে প্রকাশ করি। এই ত্রিবন্ধনীর মধ্যে যদি কিছু লেখা থাকে, তাহলে সেটা কি হবে? মাত্রা হবে। ওকে। মাত্রা। জি। যেমন এই যে আমরা বললাম জি। আয়তন, আমি যদি তোমাকে বলি আয়তনের মাত্রা কি, তাহলে তুমি কি বলবা? বা তোমাকে যদি বলি দৈর্ঘ্যের মাত্রা কি, তখন তুমি কি বলবা? আমরা কতদিন 7টা মৌলিক রাশি সম্পর্কে জেনে আসছি না? জি। কষ্ট করে নামগুলো বলো তো একটু। উম, মানে সব মানে এই তাপমাত্রা মাঝখানে মাঝখানে মনে আছে। আচ্ছা, বলো তাপমাত্রা। তারপরে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ। তারপর তড়িৎ বিদ্যুৎ। বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। জি। কঠিন কঠিন গুলো মনে আছে, সহজ তো মনে নাই। ভর, দৈর্ঘ্য, সময়, এগুলো ছিল না? এই আর একটা ছিল কি দীপন তীব্রতা। দীপন তীব্রতা। জি। এখন এই যে 7টা মৌলিক রাশি আমাদের কাছে আছে, এদের এইগুলো দ্বারাই আমার মাত্রা প্রকাশ করা হয় মেইনলি। এখন কি কি মাত্রা আমাদের আছে, মানে কি কি ভাবে প্রকাশ করে আমাকে দেখতে হবে। ভরের ইংরেজি জানো? ভর। ম্যাস। ভরের ইংরেজি হচ্ছে কি? ম্যাস। এখন ভরের আমরা একক কি জানি? এসআই একক। ভরের আছে আপনার কেজি। কেজি। আর এই ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। ঠিক আছে। জি। MASS। এই যে ভর, এর মাত্রা আমরা এই প্রথম অক্ষর এম কে প্রকাশ করি এম দিয়ে। তো ভরের মাত্রা হবে ক্যাপিটাল এম, কারণ প্রথম অক্ষর কি দিয়ে শুরু? এম দিয়ে। এম। দৈর্ঘ্যর ইংরেজি কি জানো? লেন্থ। লেন্থ। তাহলে এর মাত্রা কি হবে? ক্যাপিটাল এল। অবশ্যই ক্যাপিটাল লেটার। এল। জি। এর একক কি ছিল জানো? মিটার। মিটার। ওকে। দেন সময়। সময়ের ইংলিশ কি? টাইম। টি। টাইম। হ্যাঁ, তাহলে কিন্তু টি লিখবো। একক কি হবে? সেকেন্ড। এস। সেকেন্ড। তুমি এসিসিও লিখতে পারো বা সিম্পলি ছোড়াতে এস লিখলে হবে। তাপমাত্রার ইংরেজি কি? টেম্পারেচার। টেম্পারেচার। তাহলে এর মাত্রা কি হবে? টি। এখন তাহলে দেখো, আমি যদি থার্ড ব্র্যাকেট এখানে টি লিখি, তাহলে কনফিউজ হয়ে যাবে না যে আসলে কোনটা সঠিক কোনটা ভুল? মানে টি কি ই দ্বারা, হবে। টাইম বোঝাবো নাকি তাপমাত্রা বোঝাবো? কনফিউজড। জি। এই কনফিউশন তো বাঁচার জন্য আমরা তাপমাত্রাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এটা। ঠিক আছে। জি। জি।
আরে একক আমরা সামনে দেখবো যে এর একক আমরা ক্যালভিন ব্যবহার করি। তোমরা হয়তো ডিগ্রি সেলসিয়াস লেখো, জি। কিন্তু এর এসআই একক হচ্ছে ক্যালভিন, যেটা আমরা সামনে দেখবো প্যারা নেই। পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পদার্থের পরিমাণকে আমরা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। এগুলো আমাদের লাগবে না, তাও লিখে রাখছি জাস্ট। একক কি? মোল। তড়িৎ প্রবাহর ইংলিশ হচ্ছে কি? কারেন্ট, ইলেকট্রিসিটি। এর সাথে কোনো সম্পর্ক নেই। তোমরা যখন সামনে পড়বা এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এবং এর একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। কতদিন মনে হয় বলছিলাম। জি। দীপন তীব্রতাকে আমরা জে দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল জে, এবং এর একক ছিল কি? ক্যান্ডেল। এই প্রথম তিনটার ক্ষেত্রে শুধু এর এম এল টি, মানে এদের ইংরেজি নামের প্রথম অক্ষর বা প্রথম বর্ণ, বাট এদের ক্ষেত্রে এগুলো সত্য না। এদের ক্ষেত্রে অন্য জিনিস সত্য। এগুলো চাইলে তুমি নোট রাখতে পারো, আমরা সামনে ডিটেলসে দেখবো যে কখন কোনটা কাজে লাগে। জি। তাহলে আমি তোমাকে যখন বলবো আয়তন, তখন আয়তনের যদি বলি মাত্রা লেখো, তাহলে কি লিখতে পারবা? আয়তন মানে কি জানো? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, যদি আমরা আয়তক্ষেত্র নিয়ে চিন্তা করি বা আয়তকার ঘনবস্তু নিয়ে চিন্তা করি, তাই তো? উচ্চতা। এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা কি জানো? জি। দৈর্ঘ্যের মাত্রা কি? এল। দৈর্ঘ্যের মাত্রা। জি। ঠিক আছে। জি। আচ্ছা, আমরা গতকাল বলছিলাম যে দৈর্ঘ্য যে কথা, প্রস্থ সে কথা, উচ্চতাও একই কথা, এদের মধ্যে কোনো নাম ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু জিনিস কি? একই। একই। জি। তাহলে এই প্রস্থের মাত্রাও কি হবে? এল। এল। উচ্চতার মাত্রাও কি হবে? এল। এল। এই যে তিনটা এল গুণ করছো, গুণ করলে কি হবে? এল কিউব। এল কিউ। জি। তাহলে আয়তনের মাত্রা হবে কি? এল কিউব। কিউ। জি। এতটুকু কথা ক্লিয়ার? জি। আচ্ছা। আর আমরা আপাতত আর বেশি মাত্রা বের করবো না, কারণ আর বাদ বাকি রাশি আমরা কেউ চিনি না। আমরা সামনে যখন চিনবো তখন বাদ বাকি গুলো বের করবো। তুমি তাহলে ক্ষেত্রফলের মাত্রা বলতে পারো, ক্ষেত্রফলের মাত্রা কি হবে? বলো। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এল স্কোয়ার। দৈর্ঘ্য। জি। তাহলে আমি সিম্পলি লিখি এল স্কোয়ার। অবশ্যই থার্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। জি। ওকে। জি। আচ্ছা, তাহলে আমরা মাত্রা জানলাম। এখন এই মাত্রা জানার পর আমরা গতদিন কথা বলছিলাম যে তোমার কিছু কিছু রাশি আছে তাদের, যাদের প্রকাশ করার জন্য কি লাগে, কার সাহায্য লাগে? মনে আছে? মৌলিক। না, আমরা বলছিলাম যে তুমি তোমার বাসা থেকে একটা নির্দিষ্ট জায়গায় খেলা করতে গেছো, তাহলে তোমার ও, বন্ধু তোমাকে দিক খুঁজতে দিক। আসো বাড়ি। জি। জি। শুধুমাত্র তুমি কোথায় আসো তার দূরত্ব বললে হবে না, কার সাহায্য লাগে? দিকেরও সাহায্য লাগে, তাই তো? জি। তাহলে আমরা এখান থেকে এর উপর নির্ভর করে রাশিকে দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে যার সিম্পলি মান জানলেই হয়, মান ছাড়া আর কারো জানা লাগে না। যেমন বললাম তাপমাত্রা। তাপমাত্রার জন্য কি কোনো কিছু জানা লাগে যে কোন দিকে তাপমাত্রা কত? না না। শুধু মান জানলেই না। দেন জি। আমাদের ছিল মনে করো ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল বের করতে গেলে কি দিক দিক জানা লাগে? না। আয়তন বের করতে গেলে কি দিক জানা লাগে?
না। আমরা যখন সময় দেখি তখন কি আমাদের দিক জানা লাগে? না। লাগে না। আচ্ছা, এই যে এমন আরো অনেক রাশি আছে যেগুলোর সাথে আমরা সামনে পরিচিত হব, যাদেরকে প্রকাশ করতে শুধু কি লাগে, মান জানলেই হয়, আর কোনো কিছু জানার প্রয়োজন হয় না। জি। অর্থাৎ আমি যদি মান জানি তাহলে এনাফ, আর কিছু লাগবে না। সেই সকল রাশিকে আমরা বলি মান নেই, মানে মান আছে, নেই কি লাগছে না কার প্রয়োজন? দিকের কি কোনো প্রয়োজন লাগছে? না। তাহলে এটাকে আমরা বলি অদিক রাশি, মানে যে রাশিকে প্রকাশ করতে দিক লাগে না। ঠিক আছে? জি। কিন্তু আমরা জীবনেও আর সামনে অদিক রাশি বলবো না, আমরা অদিককে আমরা স্কেলার রাশি বলবো ইংলিশে, কিন্তু আমরা লিখছি স্কেলার। বাংলায়। জি, জি। SCALAR, স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। তাহলে স্কেলার রাশি কোন রাশি হবে? যে রাশির দিক লাগে না। যেই রাশিকে প্রকাশ করতে প্রকাশ করতে শুধু মান প্রয়োজন, তাদেরকে কি বলে? স্কেলার রাশি। স্কেলার রাশি। তাহলে এখানে কোনো কার প্রয়োজন নেই, দিকের কোনো প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? জি। ওকে, আমরা সামনে দেখবো যে কিভাবে দিক লাগে না। হ্যাঁ, 3 মিনিট পরে আমাদের এটা বন্ধ হয়ে যাবে, দেন 15 মিনিট পরে আমরা আবার জয়েন করবো, ঠিক আছে? জি। ওকে, এবার আমাদের কিছু কিছু মান আমরা নির্দিষ্ট করেছি, যাদের প্রকাশ করতে শুধু মান হলে হয় না, আমাদের আরো স্পেসিফিক হওয়া লাগে। স্পেসিফিক হওয়ার জন্য আমাদের দিকের প্রয়োজন হয়, যে আসলে মান ঠিক আছে, কোনো সমস্যা, মান দরকার, বাট আরো একটু কিছু দরকার। তো আরো একটু কিছুর জন্য আমরা একটা নতুন রাশি ডিফাইন করি, তাকে বলে ভেক্টর রাশি। তাহলে কি রাশি ডিফাইন করি? ভেক্টর। ভেক্টর রাশি। নামগুলো নতুন, বাট প্যারা নিও না, সবকিছু নতুন। এই ভেক্টর রাশির ক্ষেত্রে মান তো আমার প্রয়োজন, মান আমার দরকারি, কিন্তু আরো এক্সট্রা দরকার। এই এক্সট্রা জিনিসটা কি? দিক। দিক। শুধুমাত্র মান দেওয়া থাকলে আমরা কাজ করতে পারবো না, আবার শুধুমাত্র দিক দেওয়া থাকলে আমরা কাজ করতে পারবো না। আমাদের যখন উভয় দেওয়া থাকবে তখন আমরা কাজ করতে পারবো। সেই রাশিটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে? জি। আহ, এখন এর একটা উদাহরণ কি হতে পারে? তুমি আশেপাশে দেখো তো, এমন কোনো কি রাশি আছে যাকে শুধু মান দ্বারা প্রকাশ, মানে মানের সাথে দিকও বলা লাগে? খোঁজো। যেহেতু আমরা বাস্তব জীবনে আছি, আমাদের জীবনে প্রতিদিন আমরা হাঁটা চলা করি, তাই তো? জি। এই হাঁটা চলা করার সময় আমরা কেউ কেরম হ্যাঁকা ব্যাকা পথে যদি ভালোবাসি, একা বাঁকা আঁকা বাঁকা যা বলো। আবার কেউ কয় যে না ভাই, আমরা সোজা পথে চলবো, এত হ্যাঁকা ব্যাকা পথে চলে ঝামেলার দরকার নেই, সোজা পথে চলবো। এমন দুই ধরনের লোক পাওয়া যায়। জি। এখন এই যে যে আঁকা বাঁকা পথে চলছে, এর কি কোনো নির্দিষ্ট দিক আছে? দেখো তো, নাকি না, না। দিক চেঞ্জ হয়েই যাচ্ছে? দিক চেঞ্জ তো হয়ে যাচ্ছে। চেঞ্জ হচ্ছে, কিন্তু এই পথের মান কি, একটা পথের একটা মান আছে। জি। আচ্ছা, কিন্তু যখন আমরা এই যে এই পথটা নিয়ে কথা বলছি, তখন দেখো তো, এরও কি কতটা মান আছে, কিন্তু সাথে একটা কি জিনিস ফিক্সড আছে, একটা নির্দিষ্ট দিক দিক। ফিক্সড আছে না? জি। জি। তাহলে এই যে এই অবস্থান, ধরলাম এটা এই অবস্থান, এটা বি অবস্থান, এ থেকে বি পর্যন্ত যদি আমি এই রাস্তাতে যাই, মানে একটা নির্দিষ্ট দিকে যাই, তাহলে এ বির যে মান হবে, মানে এ বির যে নাম হবে,
আর এই যে হ্যাকা ব্যাকা পথে গেলাম, আঁকা বাঁকা পথে গেলাম, এই পথে গেলে কি সেম একই মান হবে না ভিন্ন হবে?